হাই গাইস, কেমন আছো সবাই? তো আজকে আমরা আবার চলে গেছিলাম সোনালী মাঠের মেলায়। এই মেলাটায় যতবার যাই ততই যেতে ইচ্ছা করে, শুধু বাহানাই মাত্র মেলায় যাওয়ার। তো আজকে আমরা মেলা না ঘুরে ফার্স্টেই আমরা রাইডে উঠে গেছিলাম। তো ওরা ফার্স্টে চড়ে নিয়েছিল ড্রাগন। আমরা আগের বার ড্রাগন চড়েছিলাম, তাই আর ড্রাগনটা চড়িনি। তোমরা যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো। আর যারা যারা মেলার ব্লগটা দেখোনি, কোথায় আছো সবাই, তাড়াতাড়ি গিয়ে ব্লগটা দেখে নাও। আর আমার জামাইবাবু তো কিছুতেই চড়বে না ড্রাগন। বাচ্চাদের ভয় নেই, কিন্তু জামাইবাবুর ভয় লাগে ড্রাগন চড়তে। তো যাই হোক, ওরা উঠে পড়েছে ড্রাগনে আর ওরা খুব এনজয় করছে, লাস্টের দিকে বসেছে। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আজকের ড্রাগনটা মানে সেদিনের ড্রাগনের তুলনায় অনেকক্ষণ চড়িয়েছে, যেটা আমরা যখন আগের দিন এসে চড়েছিলাম এতক্ষণ কিছুতেই চড়াইনি। আর এই বছরে আমার চড়ার কোনো ইচ্ছা ছিল না, টুকটুকি বারবার বায়না করছিল বলে আমি ব্রেক ডান্সে উঠে পড়লাম। আমি তো কিছুতেই চড়বো না, ও পুরো আমার টিকিট কেটে নিল। চলো মামি, যাবোই ব্রেক ডান্সে চড়বো। আমি আগের বছর ওকে তুলেছি জোর করে, আর ও এই বছরে আমাকে জোর করে তুলেছে। তো প্রত্যেক বছরই যতবার চড়ি না কেন ভয় তো লাগেই, কিন্তু ভয়ের সাথে যে ভয়ের আনন্দটা সেটাও লাগে। আর তোমরা কে কে ব্রেক ডান্সে ভয় পাও অবশ্যই কমেন্টে জানিও। জানতামও না যে নচিকেতা আসবে, আমি জানতাম যে আসবে, কিন্তু এই দিনই আসবে আমি জানতাম না। তো ভালোই হলো, সামনাসামনি দেখে নেওয়া গেল। আর নচিকেতার গলা কি বলবো, খুবই সুন্দর, অসাধারণ গলা। আর যেমন আমি ফোনে শুনেছি সেম টু সেম তেমনই। আমি ভাবছি যে মাইকেই হচ্ছে গানটা, কিন্তু অরিজিনাল যে সামনে করছে সেটা কেউ বলবে দারুণ। তারপরে ওরা উঠে পড়লো মিকি মাউসে। এরা প্রত্যেকবারই ওঠে, আর পাপান প্রত্যেকবারই ভয় পায়, কিন্তু এবারে কি হয়েছে একটু ডিফারেন্ট। এবারে পাপান খুব ভয় পাচ্ছিল, সবাই ওকে সাহস দিচ্ছিল। আর এখানে যখন পাপান মিকি মাউসে উঠেছিল, অনেকে পাশ থেকে বলছিল ওঠো ওঠো, মানে যারা চেনে না তারাও বলছিল, এবং বিট্টুও অনেক হেল্প করেছে ওকে ওঠার জন্য। আর একবার যখন ও উঠে পড়েছে, ওর প্রচুর সাহসে হয়ে গেছে, আর একা একাই উঠছে মিকি মাউস। ও নামবেই না, ও ফার্স্ট এই একা একাই ওপরে উঠলো মিকি মাউসে, যেটা বিট্টুর জন্য সম্ভব হয়েছে। বড়দের তো মিকি মাউসে উঠাবে না যে বড়রা গিয়ে হেল্প করবে, তো ওই বড়দের কাজটা করে দিই। তারপরে রাত 10:30 বেজে গেছিলো বলে আমরা আর বেশিক্ষণ না থেকে আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম। তারপরে এখানে টুটি ফুটি মিক্সড আইসক্রিম কিনে নিয়েছিলাম। আইসক্রিমগুলো খুব সুন্দরই খেতে ছিল, আমাদের তো খুবই ভালো লেগেছে আইসক্রিমগুলো। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম বাইরের থেকে একটু ঘুগনিটাও খারাপ ছিল না। তারপরে একটু জামাইবাবু স্যান্ডউইচ আনলো, ওটা বেশি না, দুটো এনেছি, সবাই ভাগ করে খেয়েছি। স্যান্ডউইচটা খুবই ভালো ছিল, কিন্তু এগরোলটা একদমই ভালো ছিল না। যতই পাপা থামস আপ দিক, একদমই আমার এগরোলটা ভালো লাগেনি। এখানে বলেছিল পাঞ্জাবি চিকেন এগরোল, কি বিচ্ছিরি খেতে এগরোলটা, যে খাবে সেই পস্তাবে। এই ফার্স্ট এত বাজে এগরোল খেলাম। তারপরে 11টা বাজতেই যাই আমরা আইসক্রিম কিনে সোজা বাড়ি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।